সো গতদিন আমরা এই স্ট্রিং ফরম্যাটিং যে এই কি বলে এই প্রবলেমটা এটা আমরা করেছিলাম, যেটা মূলত ছিল আমাদের কিসের প্রবলেম, একটা নাম্বার দিবে সেটা 99 এর মধ্যে হবে, আমরা সেটার ডেসিমাল তারপরে রয়েছে তোমার অক্টাল, তারপরে হেক্সাডেসিমাল এবং বাইনারি, এগুলো একটা ফরম্যাট করে তারপরে আমরা প্রিন্ট করব। সেই জিনিসটা আমরা এখানে করেছিলাম স্ট্রিং ফরম্যাটিং। এবং এর পরের যে আমাদের প্রবলেমটা ক্যাপিটালাইজ, এই প্রবলেমটার সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম যে একটু তোমরা যাতে দেখো। সো এই প্রবলেমটা খুবই সহজ একটা প্রবলেম। এটার জাস্ট বলা হয়েছে যে প্রথম ক্যারেক্টারটা কি করার জন্য, প্রথম ক্যারেক্টারটা ক্যাপিটালাইজ করার জন্য। ওরা আমাদের জন্য সম্ভবত অনেক কিছু লিখেও দিয়েছে এখানে। পাইথনে ফাইল থেকে কিভাবে কাজ করে সেই জিনিসগুলো একটু বলা আছে, ঠিক আছে। সো আমরা দেখি ফাইল থেকে কিভাবে কাজ করে সেটাও একটু বলে দেওয়া যায় কিনা। সরি। সো ওরা বিভিন্ন ওএস অপারেটিং সিস্টেম, র্যান্ডম, আরই সিস্টেম বলে একটা আছে, ম্যাথ, আরই হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের কিছু জিনিসপত্র আমরা দেখব। সো এই জিনিসগুলো ওরা তোমাকে অলরেডি ইম্পোর্ট করে দিয়েছে। সো সেগুলা মানে বাই ডিফল্ট কিছু লাগে এগুলা ইম্পোর্ট করে দেওয়া আর কি। এখানে তারা যেহেতু এটা ফাইল থেকে ইনপুট আউটপুট নিচ্ছে বা ফাইল থেকে ইনপুট আউটপুট নিয়ে কাজ করতেছে, এই জন্য তাদের এগুলো লাগতেছে। সেগুলো আমাদের আপাতত বোঝা দরকার নাই, তাদের ওখান থেকে কপি করে নিয়ে আসলাম। তারা ফাইলে কিভাবে ফাইল থেকে ইনপুট নিচ্ছে বা ফাইলে কিভাবে আউটপুট দিচ্ছে সেটা আমরা ফাইল যখন দেখব তখন আমরা এটা বুঝতে পারবো। আমাদের এখানে হচ্ছে মেইনলি সলভটা করতে হবে। আচ্ছা, সো রেজাল্ট এখানে যারা এখানে একটা জিনিস, একটা ব্যাপার হলো, আমরা এটাকে একটু যদি কমেন্ট করে রাখি তাহলে আমাদের জন্য একটা জায়গায় বেটার, অর্থাৎ ফাইলের ইনপুট আউটপুট গুলো আমরা আপাতত হ্যান্ডেল করতেছি না। সো ফাইলে যে আউটপুট লিখতেছে সেই আউটপুটটা আমরা ফাইলে না লিখে এখানে আমরা প্রিন্ট করে দিচ্ছি আর কি। তাহলে প্রিন্ট রেজাল্টটা তারা ফাইলে আউটপুট দিচ্ছিল, আমরা জাস্ট এখানেই যেহেতু দেখবো এই জন্য এখানে লিখে ফেললাম আর কি। আচ্ছা, সো এটাতে আমাদের মেইন যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে কি দিবে, in a word only the first character is capitalized, example a1 abc when capitalized remains 1 abc, অর্থাৎ প্রথম ক্যারেক্টারটা জাস্ট আমাদের ক্যাপিটালাইজ করতে হবে। সেক্ষেত্রে তারা ইনপুট নিয়ে এসটা আমাদেরকে দিয়েছে, এসটার মধ্যে ফার্স্ট কি বলে এটার নাম, পুরা স্ট্রিংটাই আছে, তাই না। সো এটাকে আমরা দুইটা করে ফেলি, এস ডট স্প্লিট যদি দেই, স্প্লিট যদি করি তাহলে আমাদের দুইটা নেম পার্ট ইকুয়াল টু এস ডট স্প্লিট দিয়ে আমরা দুইটা পার্ট করে ফেললাম। এখন আমাদের ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটালাইজ করা লাগবে। সো আমরা যদি এভাবে নেই, ফার্স্ট নেম ইকুয়াল টু নেম পার্ট 0, 0তে তো ফার্স্ট নেমটা আছে। সো এইটা আমাদেরকে কি করতে হবে, ক্যারেক্টার ওয়াইজ যদি আমরা স্প্লিট করতে চাই তাহলে কিভাবে ক্যারেক্টার ওয়াইজ স্প্লিট করব, আমরা কিন্তু কোথাও না কোথাও আগে করেছিলাম জিনিসটা, অর্থাৎ তোমার উপরে কোথায় যেন করেছিলাম ক্যারেক্টার ওয়াইজ স্প্লিট করাটা। এখানে আমরা ক্যারেক্টার ওয়াইজ স্প্লিট করেছিলাম। সো এটা একটা ওয়ে, ক্যারেক্টার ওয়াইজ যদি আমরা স্প্লিট করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এটা একটা ধরো লিস্টের মধ্যে নিয়ে আসলাম, লিস্টে x ফর x ইন
নেম পার্ট 0, অর্থাৎ এটা একটা স্ট্রিং। এই স্ট্রিং এর প্রতিটা ক্যারেক্টার সে এক্স দিয়ে ইটারেট করতেছে, এবং এই এক্সটাকে এই ফরের আগের যে জিনিসটা দিচ্ছি এটা হলো আমরা কি জিনিসটা এই লিস্টের মধ্যে রাখতে চাই সেই জিনিসটা আমরা বলে দিচ্ছি। সো যখন এইভাবে বলে দিচ্ছি তার মানে আসলে বোঝাচ্ছে যে এই ফার্স্ট নেমের মধ্যে আমরা একটা লিস্ট তৈরি করতে চাচ্ছি, যে লিস্টটার মধ্যে এটার এই স্ট্রিংটার প্রতিটা ক্যারেক্টার আলাদা আলাদা ভাবে থাকবে। ঠিক আছে, ওকে। দেন আমরা যেটা করতে পারি সেটা হলো ফার্স্ট নেম ইকুয়াল টু কি করব, আমাদের ফার্স্ট নেম 0, সরি, যেহেতু এটা লিস্ট অতএব এটা পরিবর্তন করা যাচ্ছে। ফার্স্ট নেম 0, ফার্স্ট নেম 0, এটাকে ক্যাপিটালাইজ করতে হলে কিভাবে ক্যাপিটালাইজ করতে হবে? আমরা কি উপরে কোথাও করেছিলাম ক্যাপিটাল থেকে স্মল করা বা স্মল থেকে ক্যাপিটাল করা? অবশ্য দেখেছি যে ক্যাপিটাল থেকে স্মল, এটা ক্যাপিটাল লেটার কিনা স্মল লেটার কিনা এই জিনিসগুলো আমরা আগে দেখেছি, যে এখানে দেখেছিলাম, কিন্তু ক্যাপিটাল থেকে স্মল কিভাবে করতে হয় সেই রকম কি আমরা কোনো কিছু দেখেছিলাম কিনা এর আগে? টু স্মল বা টু এ ধরনের কোনো কিছু? সোয়াপ কেস একটা প্রবলেম ছিল, সেখানে আমরা কি করেছিলাম, জাস্ট কেস সোয়াপ করেছিলাম, তাই তো? সো আমাদের ডাইরেক্ট ফাংশনই থাকার কথা, অর্থাৎ এই যে ক্যাপিটাল কে স্মল করা বা স্মল কে ক্যাপিটাল করা, এটার টু আপার সাধারণত একটা থাকে, তো এখানে আছে কিনা আমি জানি না। পাইথন ক্যাপিটালাইজ, আচ্ছা, এখানে ফার্স্ট লেটার অফ এভরি ওয়ার্ড ইন লিস্ট, এখানে ডাইরেক্টলি ইও আছে মনে হয়। সো আমরা দুইটাই দেখবো, অসুবিধা নাই। ক্যাপিটালাইজ, আচ্ছা, ক্যাপিটালাইজই কি একটা ফাংশন আছে না? Directly capitalize in Python, the capitalize method convert the first character of a string capital letter. তাহলে এই ক্যাপিটালাইজ এটা যদি তোমার ডাইরেক্টলি থেকে থাকে তাহলে আর কোনো প্রয়োজন নাই যে আমরা কি করব, এটাকে লিস্টে কনভার্ট করে কাজ করব, সেরকম কোনো প্রয়োজন আমাদের নেই। আমরা এটা যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে যে এটাকে মানে এই লেটারটাকে আপার কেস করব, এটা কি কনভার্ট টু আপার কেস পাইথন, ঠিক আছে? ও আপার, ডাইরেক্টলি আপার একটা ফাংশন আছে, সো তুমি সেটা দিয়ে করে ফেলতে পারো, ঠিক আছে? টু লাগবে না, সো আপার। এরপরে সিমিলার কাজটা যদি আমরা জাস্ট কপি করি, ঠিক আছে? এখানে ফার্স্ট নেমের জায়গায় এটা নাম দিলাম লাস্ট নেম, লাস্ট নেম, লাস্ট নেম, সরি, আচ্ছা, এখানেও দিতে হবে লাস্ট নেম, আর এখানে নেম পার্টের এটা আসবে 1, যেহেতু এই নেম পার্টের সেকেন্ড পার্ট নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট নেমটা লিস্ট হিসাবে পেলাম, ওটাকে জয়েন করতে হবে, তাহলে আমরা রিটার্ন করব ফার্স্ট নেমটা যেটা আছে, ফার্স্ট নেম, এটাকে জয়েন করতে হবে ডট জয়েন, সরি, প্লাস আমাদের এখানে একটা স্পেস দিতে হবে, প্লাস হচ্ছে এখানে আমাদেরকে জয়েন করতে হচ্ছে, ফার্স্ট নেমটা আমরা জয়েন করে ফেললাম, সেকেন্ড নেম মানে লাস্ট নেমটাও সিমিলারলি আমাদেরকে জয়েন করতে হবে, লাস্ট নেম। সো জয়েন করে এটা রিটার্ন করে দিলাম, সো রেজাল্টের মধ্যে এটা চলে আসবে, আশা করি কোনো ভুল থাকার কথা না, রান করে দেখতে হবে। এটা কানেক্ট হচ্ছে আর কি, আমাদেরকে এনভায়রনমেন্টটা দিচ্ছে তারা।
ওকে, ক্রিস অ্যালান। ওকে, result equal to solve as upper is not defined. ওকে, আপার কে আনার জন্য তাহলে কি লাগে? as dot upper, সরি, এটাকে এভাবে করতে হবে। আপার, তাই তো? সিমিলারলি আমরা পরেরটার মধ্যেও করে ফেলি। ক্রিস অ্যালান। সো এটা কাজ করবে। এটার আরো সহজ যেইভাবে করা যায় সেটাও আমরা করব, বাট এটা আগে দেখি যে এটা একটা কমপ্লিট সলিউশন। আচ্ছা, এখানে এই জিনিসটা কপি করে এখানে দিই। ওকে, গুড। সো তাদের এখানে এটা কাজ করতেছে। আমরা এটাকে খুব সহজেই করতে পারি, আর একটা সুন্দর ওয়ে আছে, এটা আমরা একটু কমেন্টে রেখে দেই। সরি, যেহেতু এইভাবে করা যায়, এটা একটা সলিউশন, সো আমরা এটা কমেন্টে রেখে দিলাম। উপরে আমরা আরেকটু করে দেখাই কিভাবে করা যায়। সেটা হচ্ছে ওই ক্যাপিটালাইজ একটা আসলে কি আছে, আমরা যে দেখলাম একটা ফাংশন আছে ক্যাপিটালাইজ, এই যে এরকম ডট ক্যাপিটালাইজ করলে পরে ওই যে মানে যেই ইয়েটার মধ্যে একটা লিস্টের উপরে যদি ক্যাপিটালাইজ করি বা একটা স্ট্রিং এর উপরে যদি ক্যাপিটালাইজ ফাংশনটা কল করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এটার প্রতি ক্যারেক্টার, মানে ফার্স্ট ক্যারেক্টারটা সে ক্যাপিটালাইজ করবে আর কি। আচ্ছা, এটা লিস্টের উপরে ডাইরেক্টলি করা যায় সম্ভবত, স্ট্রিং নেম। আচ্ছা, না, লিস্টের উপরে করা যাবে না, কিন্তু আমরা ওই ম্যাপ ফাংশনটা দিয়ে করতে পারবো। সো আমরা যদি এরকম করি, ম্যাপ ফাংশনটা দিয়ে করে তারপরে করলাম, ওটারও দরকার নাই, আমরা এভাবে করতে পারি, রিটার্ন নেম পার্ট 0 ডট ক্যাপিটালাইজ, ঠিক আছে, প্লাস একটা স্পেস লাগবে, প্লাস নেম পার্ট 1 dot capitalize, right? So hope it would be more than okay. ঠিক আছে, সো জাস্ট অত বড় না লিখে জাস্ট এতটুকু লিখে দিলে আমাদের হচ্ছে। সেটা ওরা বিল্ট ইন ফাংশন হিসাবে দিচ্ছে বলে আমরা এত সুন্দরভাবে এত শর্টকাটে লিখে দিতে পারতেছি। কিন্তু এই ক্যাপিটালাইজ ফাংশনটা ওরা সাপোর্ট করে কিনা এটা একটা ব্যাপার। সাপোর্ট করতেছে, যেহেতু স্ট্যান্ডার্ড ফাংশন সাধারণত বেশিরভাগই সাপোর্ট করে, কিন্তু আমাদের বাকি টেস্ট কেস গুলোতে হলো না। কারণ কি? কারণ consist of alphanumeric characters and spaces. আচ্ছা, সো এখানে যদি আলফানিউমেরিক দেওয়া হয় তাহলে কি হবে? আলফানিউমেরিক, সো এরকম কিছু একটা দেওয়া হলো। আচ্ছা,
কোন একটা জিনিস আমরা মিস করেছি, প্রিন্ট দ্য ক্যাপিটালাইজড স্ট্রিং। সিঙ্গেল লাইন, you are asked to ensure that the first and last name of the people begins with the capital letter in their passport. For example, Alison Heck should capitalized correctly as Alison Heck. Okay, give a full name. Your task is to capitalize the name appropriately. Single line of input content and spaces. In a word, only the first character is capitalized. আচ্ছা, তাইলে এখানে একটা ব্যাপার হচ্ছে, এগুলো রং অ্যান্সার আসতেছে, তার মানে হচ্ছে এখানে এমন কিছু আছে যেটা আমরা মিস করে যাচ্ছি। সেটা কি হতে পারে? এটা একটা হতে পারে, এটা একটা হতে পারে আরো পোর্শন, ফার্স্ট নেম লাস্ট নেমের মধ্যে যদি স্পেস থাকে তাহলে কোনটাকে ফার্স্ট নেম ধরবো? স্পেস একটার বেশি থাকতে পারার কথা না, কিন্তু যদি থাকে তাহলে কি করব আমরা? তাহলে কি কিছু করার দরকার আছে কিনা, এটা একটা ব্যাপার আর কি। নেম পার্ট ধরো 0 থেকে, এটা 2 থেকে, কারণ 0 1 ওখানে ইউজ হচ্ছে। সো এখানে যদি, সেটা তো মুশকিলের ব্যাপার। বলো কোথায় মিস করতেছি? মানে এখানে বলেছে যে the string consists of alphanumeric characters and spaces, অর্থাৎ স্পেসও থাকতে পারে। তো যদি স্পেস থাকে সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়ে যাবে যে কোনটাকে আসলে ফার্স্ট নেম ধরবো আর কোনটাকে মানে ধরবো, এটা একটা ব্যাপার চলে আসে। আচ্ছা, আমরা আরেকটা কাজ করে দেখতে পারি, নেম পার্ট equal to map capitalize name part. ওকে, দেন আমাদের এখানে নেম পার্ট টাকে আমরা যদি এভাবে করি, তাহলে কি কোনো সমস্যা আছে কি? নেম ক্যাপিটালাইজ বানান কি ভুল করেছি? ক্যাপিটালাইজ, আচ্ছা ওকে, এখানে একটা ফাংশন একটু লিখে নিই, define caps
return ss dot capitalize. Oh, def and def. Okay, so দেখি এটা কাজ করে কিনা। এটা না কাজ করারই কথা, কারণ হচ্ছে 2 নাম্বার কেস কাজ করেছে, এখানে রং অ্যান্সার। আচ্ছা, এটা না কাজ করার কথা কারণ হচ্ছে, কারণ একটা আছে, সেটা হলো ওই পরের পার্ট গুলা আসলে ক্যাপিটালাইজ হওয়ার কথা না আর কি। প্রথম দুইটা মানে ওরা ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে আলাদা করতেছে কিভাবে, সেটা কিন্তু আমাদেরকে ফুললি বলে নাই। ক্যাপিটাল লেটার ইন দেয়ার পাসপোর্ট, ফর এক্সাম্পল আচ্ছা, সো এখানে যদি আরেকটা কাজ করি, কি করা যায় বলো? ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা করে বুঝবো কিভাবে? First character is capitalized, remains. ওকে, এখানে তারা মনে হয় যেটা চাচ্ছে আর কি, যে ফার্স্ট দুই ক্যাপিটালাইজ হবে, দুইটা ওয়ার্ড ক্যাপিটালাইজ হবে, বাকিগুলো ক্যাপিটালাইজ হবে না, এই ধরনের কিছু হয়তো চাচ্ছে আর কি। ওকে, তো সেটা করতে হলে আমাদের কি করতে হবে? সেটা করতে হলে আমাদের জাস্ট এরকম করতে হবে আর কি। নেম পার্ট, এখানে নেম পার্ট 0 equal to 0 dot capitalize. Similarly, এটা করলে যেটা হবে সেটা হলো, নাম যদি বড়ও থাকে অনেক, তারপরে ফার্স্ট দুইটারই প্রথমটা ফার্স্ট নেম আর পরেরটা লাস্ট নেম, পরের অংশ পুরোটা লাস্ট নেম ধরে নিয়ে যদি করি, ঠিক আছে? এটা না করলে, না হলে পরে আমাদের জাস্ট আরেকটা বুদ্ধি থাকবে, সেই বুদ্ধিটা হলো ফার্স্ট নেম পুরোটাকে ধরে নেওয়া। আচ্ছা, হচ্ছে না, বরং ওইটা করেছিলাম সেটা কি তারা কিছুটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল, তাই তো, আগেরটাকে। তাহলে এটা আমাদেরকে আরো চিন্তা করতে হবে যে কি আসলে এটার মধ্যে আমরা মিস করছি। এটা ওই আরেকটা হয়েছিল, সেটা এমন হতে পারে যে আমাদের -1 নিয়ে যদি দেখি, তাহলে এটা একটা সলিউশন হতে পারে, এই 1 গুলোকে -1 করে দেখা যায়, মানে লাস্টেরটা একেবারে লাস্ট নেম ধরলাম আর বাকি আগের গুলো ফার্স্ট নেমের অন্তর্ভুক্ত ধরলাম। যদি এটা করি তাহলে কি হয়? নো ওয়ে, তারা কোনোভাবেই এগুলো মেনে নিতে চাচ্ছে না।
আচ্ছা, এখানে যে জিনিসটা বুঝতে পারতেছি, একটা কেস আমরা যেটা মিস করেছি সেটা একটা কেস হতে পারে, সেটা হচ্ছে যে এখানে অন্য কোনো ক্যারেক্টার ক্যাপিটালাইজ থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের একটু আগে যদি লোয়ার কেস করে নেই তাহলে হয়তো এটা সে সাপোর্ট করবে। ধরো স্মল ক্যাপস লিখে এটা ধরো লোয়ার করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে যদি একটা এই ধরনের কাজ করি দেন কেমন হয় বিষয়টা একটু দেখি। স্মল ক্যাপস, সো এটা একটা পসিবল কেস হতে পারে যে কারণে আমরা আটকে আছি। কে না ওয়ে। ওকে, সো তারা আমাদেরকে যেই ঝামেলাটায় ফেলেছে সেই ঝামেলাটা সম্পর্কে একটু বলি। ঝামেলাটা হচ্ছে স্পেসের ঝামেলা, ঠিক আছে। এরকম প্রবলেম গুলোতে এই ধরনের বাজে কাজগুলো করে আর কি, যার কারণে আমাদের অনেক সময় দেখা যায় অনেক ধরনের চিন্তা ভাবনা করতে হয়। তারা আমাদেরকে ওই প্রথমে যেই কাজটা করেছিলাম, জাস্ট ফার্স্ট নেমটা লাস্ট নেম ধরে তুমি যদি জাস্ট ধরে নাও যে ওকে এখানে দুইটা অংশই থাকবে, সো তাহলে তোমার কি আমার ওই প্রথম এটাই কাজ করার কথা ছিল, এবং ক্যাপিটালাইজ যেই এটা ফাংশনটা লিখেছিলাম, এই যে কাজগুলো করেছিলাম এটা দিয়ে ইটস মোর দেন ফাইন হওয়ার কথা ছিল। কিন্তু তারা এখানে যে কাজটা করেছে সেটা হলো একটু বাজে কাজ। নাম, প্রথম কথা হচ্ছে নামের এই দুই যে ধরনের সুন্দর দুই অংশ দেখাচ্ছে, এই দুই অংশ থাকবে না, এরপরে আরো কত অংশ থাকতে পারে। এখন আরো যে কয়েক অংশ আসলো, এখন তো আমরা কনফিউশনে পড়ে গেলাম যে আসলে প্রথম বুঝলাম যে ফার্স্ট নেম এর প্রথমটা বড় হাতের হবে, প্রথমটা ফার্স্ট নেম, কিন্তু পরেরটা যে লাস্ট নেম, এই লাস্ট নেমটা শুরু কোন জায়গা থেকে, জাস্ট পরের ক্যারেক্টারটা থেকে নাকি মানে পরের ওয়ার্ডটা থেকে নাকি তারপরের ওয়ার্ড গুলো থেকে, ঠিক আছে। সো এইটা একটা কনফিউশনে তারা আমাদেরকে ফেলেছে, এবং তারা আলটিমেটলি যেই সলিউশনটা এক্সপেক্ট করেছে সেটা হচ্ছে যে যত এরকম স্পেস সেপারেটেড যত নাম আসবে তুমি প্রথম ক্যারেক্টারটা সবগুলাতেই ক্যাপিটালাইজ করবা, ঠিক আছে। এটা তারা আমাদের কাছে এক্সপেক্ট করেছে। এটা সম্ভবত পাসপোর্টে ওদের মানে আমেরিকান পাসপোর্টে এমন থাকে কিনা আমি জানি না, বাংলাদেশি পাসপোর্টে তো কিরকম থাকে ওটাও আমার পাসপোর্ট বের করে দেখতে হবে। ওকে, এটা একটা বিষয়। তারপরে হচ্ছে যদি স্পেস থাকে, আমি যে লিস্টটা যখনই আমি ওই কি বলে এখানে যখন স্প্লিটটা করতেছিলাম, তোমরা এই যে এখান থেকে আমি প্রপার্টিটা বের করে আনলাম, দেখো এই যে এটাকে যখন স্প্লিট করতেছি এটার আগে পরের যে স্পেস, এখানে একটা স্পেস আছে না 10টা স্পেস আছে, তোমার যখন স্প্লিট করে ফেলতেছো তখন কিন্তু আর বোঝার উপায় নেই, কারণ সে এটাকে একটা এলিমেন্ট নিয়ে নিচ্ছে, এর পরেরটাকে একটা এলিমেন্ট নিয়ে নিচ্ছে। ওকে, সো নিয়ে তারপরে সে ওইভাবে কাজ করতেছে। সো যখনই তুমি এখানে স্প্লিটটা দিচ্ছ তখনই ওদের একটা ফাঁদে তুমি পা দিচ্ছ, ঠিক আছে। কারণ হচ্ছে তারা এখানে এক্সপেক্ট করে তুমি ওই স্পেস গুলা ইনট্যাক্ট রাখবা। স্পেস গুলা এই যে এখানে কিন্তু স্পেসেস বলে দিয়েছে, সো এই স্পেস গুলা যেভাবে আছে সেভাবে ইনট্যাক্ট রাখতে হবে। সো তুমি তারা মোটামুটি এনশিওর করার চেষ্টা করেছে যে তুমি ওই ক্যাপিটালাইজ ফাংশনটা ইউজ করে যাতে কাজটা না করে ফেলতে পারো, এবং স্প্লিটটা দিয়ে সুন্দরভাবে সবকিছু না করে ফেলতে পারো। এই জন্যই দেখো বিল্ট ইন ফাংশন সবসময় কিন্তু আমাদের যে হেল্প করে, নট নেসেসারি, মাঝে মাঝে আমাদের এরকম উইয়ার্ড সিচুয়েশনেও পড়তে হয়। কারণ প্রোগ্রামারদের এই ধরনের কোনাকাঞ্চি কি ধরনের এই ঝামেলা আছে বা কর্নার কেস বলি আমরা এগুলাকে, এই কর্নার কেস গুলো খুঁজে খুঁজে বের করতে হয়। এটা আসলে মানে এগুলা এখানে স্টেট করে দেওয়া দরকার ছিল। এই স্পেসের ব্যাপারটা আসলে এটা দিয়েই এটা ক্লিয়ার।
মোটামুটি, কারণ আমরা ওই যে সাধারণত একটু লেজি, তো এই জন্য চেষ্টা করি একটু দেখি এটা ছাড়া, এই কনস্ট্রেন্টটা ছাড়া করে দিলে হয় কিনা কাজটা। তো কিন্তু আসলে মানে ওই কনস্ট্যান্টটা কিন্তু ওরা এখানে বলে দিয়েছে, কিন্তু এই মাল্টিপল ইয়ের যে একটা নামের যে মাল্টিপল অংশ থাকতে পারে, দুইটা অংশই না, তার চেয়ে বেশি থাকতে পারে, এটা আসলে সরি এই পাসপোর্ট, ইন্ডিয়ার পাসপোর্ট, এই পাসপোর্টের কথা বলে ক্লিয়ার করলো কিনা আই এম নট শিওর। সো লাস্ট পর্যন্ত আমরা এই ধরনের ট্রাই করতে করতে একটা সলিউশনে পৌঁছলাম। সেই সলিউশনটা একটু বলি তোমাদেরকে। আমরা আগের যা জিনিস ছিল সেই জিনিসগুলো সব ফেলে দেই। ওকে, সো এখানে আমরা যেটা করেছি সেটা হলো প্রথমেই আমাদের যত ক্যারেক্টার গুলো আছে সবগুলোকে লোয়ার করে নিয়েছি। আমি আরেকটা জিনিস একটু চেক করতে চাই, এটাকে যদি আমি ই করে ফেলি, কমেন্ট করে রাখি, অর্থাৎ লোয়ার করলাম না, ঠিক আছে, তাহলে কি সমস্যা হয় কিনা? না, কোনো সমস্যা হয় না। অর্থাৎ তারা ওই সবগুলা আসলে লোয়ার কেজে দিবে। সো তুমি যদি এখানে লোয়ার কেস না করে নাও তাতেও কোনো সমস্যা নেই। এই জন্য এটা আমরা কমেন্ট করে রেখে যখন কল করতেছি, মানে কাজ করতেছি, তখনও কাজ করতেছে। আচ্ছা, এখানে আমরা কি করলাম, একটা ফ্ল্যাগ নিলাম। ফ্ল্যাগটা নিয়েছি এই জন্য, ফ্ল্যাগের তো তোমরা জানো যে আমরা দুইটা স্টেটে রাখতে পারি, একটা ট্রু আর একটা ফলস। সো এখানে কি কখন ট্রু রাখবো আর কখন ফলস রাখবো, আমরা যখনও একটা ওয়ার্ড শুরু করতে পারি নাই বা ওয়ার্ডের শুরুর ক্যারেক্টারটাতে যাই নাই, বা মানে ওয়ার্ডের শুরুর ক্যারেক্টারটা যখনও পাই নাই, তখন আমাদের এই ফ্ল্যাগটা ফলস থাকবে। যখনই আমরা ওয়ার্ড শুরু হয়ে গেছে, যখন আমাদের একটা ওয়ার্ড শুরু হচ্ছে, ধরো এই যে ক্রিস অ্যালান, এই সি ওয়ার্ডটা যখন, সি ক্যারেক্টারটা যখন পেলাম, সাথে সাথে সি কে আমরা ক্যাপিটাল করে বাকিগুলো কে বলে দিলাম আমার ফ্ল্যাগটা ট্রু করে রাখবো। সো যতক্ষণ পর্যন্ত এই ধরনের ক্যারেক্টার পেতে থাকবে ততক্ষণ পর্যন্ত ফ্ল্যাগটা ট্রু থাকবে। তার মানে ততক্ষণ পর্যন্ত আমি বুঝতেছি যে আমার আর কোনো কিছু ক্যাপিটালাইজ করার প্রয়োজন নাই। তারপরে যখন আবার আরেকটা স্পেস পেলাম, সাথে সাথে আমি ফ্ল্যাগটাকে ফলস করে রাখলাম যে আমার এই ওয়ার্ডটা শেষ হয়ে গেছে, হয়তো নতুন কোনো ওয়ার্ড শুরু হতে যাবে কিন্তু আমরা এখনো শুরুটা পাই নাই। এরপরে যখন এ পাবো তখনই আমি বুঝে যাব যে ওকে, নতুন একটা ওয়ার্ড শুরু হচ্ছে এখন, ঠিক আছে। তখন আমি এই এ কে চেঞ্জ করে ফ্ল্যাগটাকে আবার ট্রু করে রেখে দিব। সো এই অ্যালানের পুরোটা এল এ এল এ এন, এগুলোর প্রত্যেকটার মধ্যেই সে ফলস হিসাবে, সরি ট্রু হিসাবে পাবে। সো যার ফলে সে জাস্ট ওই এল আছে, এল কে এলই রেখে দিবে, এ কে এই রেখে দিবে, এন কে এনই রেখে দিবে, ক্যাপিটালাইজ করবে না, ঠিক আছে। সো এই যে ফর লুপটা দিয়ে কি করতেছি এটা তো বুঝতেই পারতেছো। এই এস মানে হচ্ছে আমাদের এই এস স্ট্রিংটার প্রতিটা ক্যারেক্টার, এই এক্স প্রতিবার এক একটা করে ক্যারেক্টার নিয়ে সেটা নিয়ে কাজ করবে। সো প্রথমে আমরা দেখতে যাচ্ছি যে এটা কি স্পেস কিনা। যদি স্পেস হয় তার মানে হচ্ছে এইটা একটা ক্যারেক্টারের এন্ডিং অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। সো আমাদের ফ্ল্যাগটা ট্রু থাকুক বা ফলস থাকুক, ঠিক আছে, যদি ট্রু থাকে তাও আমরা ফলস করব, আর ফলস থাকলে তো এটাকে ফলস রাখতেছি। এমন হতে পারে আর কি প্রথম দিকে কিছু স্পেস সে দিয়ে রাখতে পারে। তো সেইগুলা আমাদের মানে সেই স্পেস থাকলেও আমার প্রথম দিকে তো এটা ফলস আছেই, পরবর্তীতেও কখনো যখন আমি এই স্পেসটা পাবো তখন স্পেস পাওয়ার সাথে সাথে এটা ফলস করে দিচ্ছি, এবং আমার ওই ক্যারেক্টারটাকে আমি রিটার্ন, যে আমার লিস্ট, এটার মধ্যে রিটার্নের এই লিস্টটাকে আমি আবার পরে জয়েন করে একটা স্ট্রিং করে ফেলবো। এই স্ট্রিং এমনি নরমালি ইমিউটেবল, তোমরা জানো এটাকে ডাইরেক্টলি একটা ক্যারেক্টারকে ফট করে চেঞ্জ করা যায় না। সো এই জন্য আমাদের এরকম আলাদা একটা রেট অ্যারে বা কি বলে এটাকে লিস্ট মেনটেন করতে হচ্ছে। ওকে, তো এরপর আমরা দেখতেছি যে নট ফ্ল্যাগ কিনা, স্পেস না। এই এলিফে যখন আসবো তার মানে হচ্ছে এক্সট্রা আর যাই হোক স্পেস না। সো তখন আসলাম, এসে দেখতেছি যে ফ্ল্যাগটা নট ফ্ল্যাগ মানে হচ্ছে এটা তোমার ফলস হলেই, নট যখন দিব ফ্ল্যাগটা যদি ফলস হয় তাহলে এই কন্ডিশনটা ট্রু হবে, ঠিক আছে। ফ্ল্যাগটা ফলস হলে এই কন্ডিশনটা ট্রু হবে। আর ফ্ল্যাগটা যদি ট্রু থাকে তার মানে এই কন্ডিশনটা ফলস হবে। সো ফ্ল্যাগটা ফলস মানে হচ্ছে এই জায়গায় আসছি, মানে এলিফে চলে আসছি, ফ্ল্যাগটা ফলস, এর মানে হচ্ছে আমরা এখন কোন একটা নতুন ওয়ার্ড শুরু করতে যাচ্ছি। কারণ এই এলিফে যখন আসছে তার মানে এটা অবশ্যই আর যাই হোক স্পেস না। স্পেস না মানে কোনো একটা ভ্যালিড ক্যারেক্টার। সো কোনো একটা ভ্যালিড ক্যারেক্টারে আসলাম, সো এইটা ভ্যালিড ক্যারেক্টার যেহেতু,
অতএব এটা একটা ওয়ার্ডের শুরু হতে যাচ্ছে এবং আমি সেটাকে এই জন্য এটাকে আপার কেস করে আমার এই রিটার্নে এটাকে মানে লিস্টে এটাকে অ্যাপেন্ড করে রাখলাম এবং ফ্ল্যাগটাকে ট্রু করে দিলাম যে এটা ফার্স্ট লেটার অলরেডি ক্যাপিটালাইজ হয়েছে। তো এরপরে স্পেস পাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা যেতেই থাকবো, এই এলসে চলে যাব। স্পেস পাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ ওই ধরো প্রথম ক্রিসের সি কে বড় হাতের করে তারপরে সে এইচ নিয়ে যখন পরের বার আসবে তখন এটা স্পেসও না, ফ্ল্যাগটা যখন যদি যেহেতু ট্রু, আমরা ওই আগের বার ট্রু করে দিয়েছিলাম সি কে ক্যাপিটালাইজ করে, সো নট হইলে এই ট্রুটা তখন ফলস হয়ে যাবে, সো এটার মধ্যে তখন ঢুকবে না, তখন এলসে চলে আসবে। তার মানে ওই যে এইচ যে এটা জাস্ট এই এক্স যেটা থাকবে সেটাই রিটার্নে সে অ্যাপেন্ড করে দিচ্ছে। সো এইভাবে করে যেতে থাকবে। যখন আবার এই যে এখানে সেই স্পেসটা পেলাম, ক্রিস শেষ হওয়ার পরে স্পেসটা পেলাম, এই স্পেসটা তখন এইখানে সে ম্যাচ করতেছে এবং ফ্ল্যাগটাকে ফলস করে দিচ্ছে। এটা ফ্ল্যাগটাকে ফলস করে দেওয়া মানে আগের ওয়ার্ডটা শেষ হয়ে গেছে। সো এরপরে তুমি যদি কোনো নন স্পেস ক্যারেক্টার পাও তার মানে হচ্ছে এটা একটা নতুন ওয়ার্ডের শুরু। ঠিক আছে, সো সেইটাই এখানে ইন্ডিকেট করে তারপরে আমরা সেই সিমিলারলি কাজটা করে যাচ্ছি আর কি। সো প্রবলেম অনেক সময় মানে এটাই এখানে শেষ পর্যন্ত এই যে জয়েন মানে অর্থাৎ তোমাকে আমরা জানি এইভাবে জয়েন আমরা আগেও করেছি যে লিস্টের সবগুলা যদি তুমি জয়েন করতে চাও কোন একটা ডেলিমিটারের মাধ্যমে, আমরা কোনো ডেলিমিটার দিচ্ছি না, অর্থাৎ দুইটা ক্যারেক্টারের মাঝখানে কি থাকবে সেটা তুমি এখানে বলে দিতে পারো। সো আমরা চাচ্ছি যে দুইটা ক্যারেক্টারের মাঝখানে কিছুই থাকবে না, এই জন্য এটা এমটি স্ট্রিং দিয়ে এভাবে জয়েন করে নিয়েছি এবং সেটাকে আমরা রিটার্ন করে দিচ্ছি এবং ওটাই আমরা রেজাল্ট হিসেবে প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, সো প্রথমে দেখে প্রবলেম মনে হতে পারে যে এটা অনেক সহজ প্রবলেম বা অনেক যদিও ডিফিকাল্টি লেভেল ইজি, তবে এটা মানে এটা আসলে তোমার ধরো যে বিভিন্ন ফাংশন টাংশন না জানলে তখনই কিন্তু এভাবে নেইভ অ্যাপ্রোচে তুমি এটাকে অ্যাপ্লাই করবা। ঠিক আছে, সো অনেক সময় ওই ফাংশন গুলো জানা ওইটাও কিন্তু একটু হয়তো তোমার জন্য খারাপ হয়েও কাজ করতে পারে আর কি। সো এইরকম তোমার প্রবলেম গুলো নিয়ে যখন কাজ করবা তখন এই ধরনের বিভিন্ন সিচুয়েশন আসবে এবং মানে এটা আমি কিন্তু চাইলে পারতাম অফলাইনে কি বলে এই কেসগুলো চিন্তা করে সলভ করে রাখতে, তাহলে তুমি আসলে ডিফিকাল্ট মানে এটা বুঝতে পারতে না যে আসলে একটা প্রবলেম কিভাবে চিন্তা করতে হয়। আমি এই জিনিসগুলো তোমার ইয়েতে করার লাইভে মানে তোমার ক্লাসের সময় আমি এই জিনিসটা সলভ করার চিন্তা দেখাচ্ছি, কারণ হচ্ছে তাহলে তুমি বুঝতে পারতেছো যে আমি কি কি ভাবে চিন্তা করতেছি। ঠিক আছে, কি কি ধরনের একটা প্রবলেমকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করতেছি, একটা সহজ প্রবলেম থেকে এটা আসলে কিভাবে একটা কঠিন প্রবলেমও হইলে হয়ে যেতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা কিভাবে চিন্তা করতেছি সেই জিনিসগুলো যাতে বুঝতে পারো, হয়তো আজকের দিনে আমরা এই একটা প্রবলেমই সলভ করলাম। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আমরা বুঝে 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 একটা মানে কি বলে এটাকে আহ উষ্টা খেয়ে খেয়ে ধরো সামনের দিকে এগিয়ে, যদিও টার্মটা খুব ভালো একটা টার্ম হলো না, তো এইভাবে কিন্তু অনেক সময় আগাতে হয়। সো তোমাদেরও এরকম হয়তো টাইম নিবে, সো টাইম একটু দিতে হবে আর কি। ঠিক আছে, ওকে, সো আমরা আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। তোমাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেনটা করে ফেলতে পারো। নো কোশ্চেন।